আজকে ছোট্ট তামান্না আমাদের ছেড়ে চলে গেছে। কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে জয়ী হয়ে মাননীয়ার গ্যাংস্টাররা তৃণমূল কংগ্রেস নামক পলিটিক্যাল গ্যাংয়ের সদস্যরা বিজয় উল্লাস করছিলেন। বিজয় উল্লাস করতে করতে স্প্লিন্টার নাকি বাচ্চা মেয়েটিকে লক্ষ্য করে তার গায়ে গিয়ে লাগে। এটা নাকি একটা অ্যাক্সিডেন্ট, পুলিশ প্রশাসনের এটাই নাকি বক্তব্য। আজকে তামান্না খাতুন একটা ক্লাস 4 এর বাচ্চা মেয়ে, আমাদের সন্তান সম, আমাদের ছেড়ে চলে গেছেন। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, কংগ্রেস নেতৃত্বকে নিয়ে আবেদন করেছেন যে প্রার্থী বা যে নির্বাচিত জনপ্রতিনিধি তার সমর্থকদের বাগে রাখতে পারেন না, এই ধরনের ঘটনা ঘটে যাতে একটা শিশুরও জীবন চলে যায়, তার শংসাপত্র পাওয়া উচিত না। আমি একজন বঙ্গ নিবাসী হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে আমিও মনে করি এই ধরনের কোনো মানুষের বাংলার আইনসভায় প্রবেশ করার কোনো অধিকার নেই। আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস যে আন্দোলন সংগঠিত করেছে এবং কালীগঞ্জে কংগ্রেস এবং বাম সমর্থকরা যেভাবে প্রতিবাদ করেছে, বাংলার মানুষ একবার দেখুন কতদিন এদের দায়িত্বে রাখবেন বাংলার। এটা আমার প্রথম প্রশ্ন। সবচেয়ে বড় দুঃখের কথা কি জানেন? রাজনীতির জায়গায়, কিন্তু রাজনীতি করতে গিয়ে যদি কেউ মনুষ্যত্ব হারায়, তার চেয়ে দুঃখের আর কিছু হয় না। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয়া তীব্র প্রতিবাদ করেছে, তা সত্ত্বেও নাকি তদন্ত করে দেখতে হবে ওনাদের এই বিপুল বিজয়ে বিরোধীরা চিন্তিত হয়ে হিংসায় নাকি ওই ছোট্ট তামান্নাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বন্ধুরা শুনুন, গ্রামে গঞ্জে একটা কথা আছে, যে যেমন ঢেমনি দুনিয়া দেখে তেমনি। এই মুখপাত্রকে বলতে চাই, রিজওয়ানুর রহমানের দেহের ওপরে পা রেখে আপনারা ক্ষমতায় এসেছিলেন, কিছুদিন পরিবারকে রাজনৈতিক স্বীকৃতিও দিয়েছিলেন না। আজকে রিজওয়ানুর রহমান আপনাদের খাতায় আছে না, সেই পরিবারের কথা আপনাদের মনে আছে। কিন্তু বিরোধীরা সেরকম নয়। আমাদের একটা ছোট্ট শিশু তামান্নার মৃত্যুর ওপরে, তামান্নার লাশের ওপরে পা দিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। এটা তৃণমূল কংগ্রেস করে। তৃণমূল কংগ্রেসের সান্ধ্যকালীন মুখপাত্র আপনাকে পরিষ্কারভাবে জানাই, আবারও সেই পংক্তিটা ব্যবহার করি, যে যেমন ঢেমনি দুনিয়া দেখে তেমনি। আপনারা এগুলো করেন, আপনাদের অনেকের প্রতি প্রয়োজন, মায়া দয়া সবটাই সময়ের জন্যে। সময় মিটে গেলে যেমন রিজওয়ানুরের পরিবারকে ভুলে গেছেন, অনেক পরিবারকে আপনারা ভুলে গেছেন, অনেক মানুষকে আপনারা ভুলে গেছেন। যে যেমন ঢেমনি দুনিয়া দেখে তেমনি। কিন্তু বাংলায় জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে ওই আঙুল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তুলে কোনো লাভ নেই। জাতীয় কংগ্রেস একটা শিশুকে এই পৃথিবীর থেকে সরিয়ে দেবে না আপনাদের বিজয় উল্লাসে খামতি ঘটানোর জন্যে বা বাংলার মানুষকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্যে। অত্যন্ত কুরুচিকর,
পলিটিক্যালি পারভার্টেড একটা স্টেটমেন্ট শুনলাম তৃণমূল কংগ্রেসের মুখ থেকে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের মুখ থেকে। এটা মানুষ হিসাবেও অত্যন্ত নিচু স্তরের একটা স্টেটমেন্ট যেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিয়েছেন। আমি সন্ধেবেলা একটা বৈদ্যুতিন চ্যানেলে ছিলাম, সেখানে শুনলাম এই কথা বলা হয়েছে। তাহলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মানসিকতা যেটা আজকে প্রকাশিত হলো, এটা অত্যন্ত লজ্জার। আমি আবারও আবেদন করছি, আমার মাননীয় নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের তরফ থেকে একটা সামান্য প্রশ্ন করছি। একটা সরকারি প্রকল্পের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি বিক্রি করা টাকা নয়, সরকারি প্রকল্পের টাকা, যেটা আপনাদের বোঝানো হচ্ছে যে আমার সরকার চলে গেলে লক্ষ্মীর ভান্ডার থাকবে না, আমার সরকার চলে গেলে স্বাস্থ্যসাথী থাকবে না, আমার সরকার চলে গেলে ছোট্ট ছোট্ট মেয়েরা সাইকেল পাবে না। মিথ্যে কথা বলছে বাংলার মাননীয়া, মিথ্যেবাদী। আর ওই যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মানুষকে বিপদগামী করে, মানুষকে অসম্মান করে, বিরোধীদের অসম্মান করে। আমি অনুরোধ করব বাংলার মা ভাই বোনেদের, বাংলার আপামর ভোটারদের, বাংলার আপামর আমার সহবাসীদের, কতদিন আর এক সামান্য ১,৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডারের জন্যে নিজের বাড়ির ছেলেটাকে, নিজের বাড়ির ছেলের ভবিষ্যৎকে নষ্ট করবেন? কারণ আপনি ১,৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার নেবেন, শাহজাহানদের মতন তৃণমূল নেতারা রাত্রিবেলা তার হাতে একটা মদের বোতল ধরিয়ে দিয়ে বলবে সকালে এসো পার্টির মিছিল আছে, সকালে এসো সিন্ডিকেটে ঢুকিয়ে দেব। এটা কোনো বাড়ির সন্তানের সঠিক ভবিষ্যৎ হতে পারে না। আজকে অত্যন্ত লজ্জার দিন, দুঃখের দিন। তামান্না একটা ছোট্ট কন্যা আমাদের ছেড়ে চলে গেছে। বিজয় উল্লাস, তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাসকে সহ্য করতে পারেনি, সেই তাপ সহ্য করতে পারেনি শিশুটা, সে আজকে আমাদের ছেড়ে চলে গেছে। বহু বাড়ি আজকে আক্রান্ত হয়েছে কালীগঞ্জে। যারা কংগ্রেস সমর্থক, যারা বাম সমর্থক, বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা দেখাচ্ছে। অবশ্যই কিছু কিছু সংবাদ মাধ্যম আবার দেখাতে ভয় পাচ্ছে, কারণ আবার তাদের সাংবাদিকরা তো বিদেশে বেড়াতে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারা অবশ্যই দেখাবে না। কিন্তু অত্যন্ত দুঃখের, একটা ছোট্ট কন্যা, একটা ছোট্ট সন্তান আমাদের চলে গেল। শুধু এই দুর্বিনীত, অত্যন্ত নিম্ন রুচির, নিম্ন মার্গের তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল নয়, রাজনৈতিক গ্যাংকে আমরা এখনো প্রশ্রয় দিচ্ছি বলে একটু ভাববেন। আমি আপনাদের সকলের তরফ থেকে এবং মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের তরফ থেকে তামান্নার পরিবারকে আমাদের আন্তরিক সমবেদনা জানাই। দুঃখে সকল কংগ্রেস কর্মীর এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল যারা আমাদের সাথী আছে প্রত্যেকের বুক ফেটে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও ভুলতে পারছি না যখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছে ষড়যন্ত্র করে আমরা তামান্নাকে মেরে ফেলেছি, তাদের এই বিজয় উল্লাসকে ঢেকে দেওয়ার জন্যে, তাদের এই বিজয়ের থেকে আপনাদের মুখ ঘুরিয়ে দেওয়ার জন্যে। একটু ভেবে দেখবেন আগামী প্রজন্মের জন্যে আপনারা কত বড় গাড্ডা খুঁড়ে রাখছেন। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, বন্দে মাতারাম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।